নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল বোনের বাড়ি যাওয়ার তৃতীয় দিনের ভিডিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, রেডি হলাম বাড়ি যাব বলে, কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে আর যাওয়া হলো না। আর তোমাদেরকে আমার বোনের এই ছোট্ট একটা ফুলের বাগান দেখাচ্ছি। বাগানটা এত সুন্দর আর ফুল ফুটে রয়েছে। তো যাওয়া হলো না, কারণ হচ্ছে রেডি হয়ে যাওয়া শুরু করলাম, বেরও হয়েছিলাম ঘর থেকে, কিন্তু বোনের বড় ছেলেটা ও আমাদের সাথে যাবে, তো ওর বাবা যেতে দিতে চাচ্ছিল না, খুব কান্নাকাটি শুরু করেছে। তারপরে বুঝিয়ে সুঝিয়ে ওর বাবা বলল, দিদি থাকেন, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করেন, বিকালে যাবেন। তো আমার বোন জামাই একটা দেশি মুরগি নিয়ে এসেছিল সকাল সকাল আমাদের খাওয়াবে বলে। তো আমরাও থাকবো না, চলে যাচ্ছিলাম, তাই বোন জামাইও খুব রাগ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সবার কথা শুনে থাকতে বাধ্য হলাম। তো বোন জামাই মুরগি দিয়ে গেছে কিনে, আর আমরা দু বোন মিলে পরে কেটে কেটে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। মুরগিটা অনেক বড় ছিল, দেশি একদম রাওয়া মুরগি। অনেকদিন পর দেশি মুরগির মাংস খাবো আজকে, এটাও একটা ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে অনেক দিন ধরে দেশি মুরগি খাওয়া হয়নি। তো মুরগিটাও কিন্তু অনেক বড় ছিল, কাটতেও বেশ অনেকটা সময় লেগেছিল। আমার বোন মুরগিটা কাটছিল, আর আমিও মাংসের জন্য অন্যান্য মশলাগুলো কেটে দিচ্ছিলাম, পেঁয়াজ রসুন আদা বেছে নিচ্ছিলাম। মাংসটা অনেক শক্ত ছিল, বোন তো কাটতে কাটতে একদম হাত ব্যথা হয়ে আসছিল। তো আমি বলছিলাম যে দে, আমাকে দে, আমি কেটে দেই। পরে বললো যে না, আমিই কাটছি, তুই অন্য কাজ করে দে। মুরগিটাতে কিন্তু বেশ ভালো তেলও হয়েছিল, আর মুরগিটা খুবই ভালো, মাংসটা একদম কাটার পরে লাল লাল মাংস হয়েছিল, বেশ ভালো হয়েছিল মুরগিটা। আর এই মুরগিটার দাম ছিল 1,000 টাকা দাম নিয়েছিল। তো ও মুরগি কাটছিল, আমি ভাবলাম যে তাহলে মাংসের জন্য মশলাগুলো বেটে নেই। পরে আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো সুন্দর করে শিলনোড়ায় বেটে নিলাম। আর মাংস কিন্তু শিলনোড়ায় বাটার মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আমি ওকে এই রান্নার কাজগুলোয় আমি হেল্প করছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বিকেলে যেহেতু যাব, সেক্ষেত্রে রান্নার তাড়াহুড়োটা একটু বেশিই ছিল। আমিও জামা কাপড় চেঞ্জ করে নেই, ওভাবেই পরেই সব কিছু করছিলাম, কারণ ভাবছিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। কিন্তু বিকেলবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে আর বাড়িতে যাওয়া হয়নি ওই দিনেও, কারণ এত ঠান্ডা পড়েছিল, আর কুয়াশা একদম শৈত্যপ্রবাহ নেমেছিল। ঠান্ডায় দুটো বাচ্চাকে নিয়ে আর যাওয়া হলো না, আর বের হলো না। এদিকে বোন মাংসটা কষিয়ে নিচ্ছে। মাংস প্রায় কষানো কমপ্লিট, কাছাকাছি হয়ে আসছে। তো মাংসটা এত শক্ত ছিল, দেশি মুরগি যেহেতু, তো এভাবে কড়াইতে রান্না করতে গেলে বেশ কিছুটা সময়ের দরকার, আর এত সময় আমাদের হাতেও ছিল না। আর বেলাও অনেকটা বেড়ে গিয়েছিল, সবার ক্ষুধা লেগে গিয়েছিল। তার জন্য মাংসটা কষিয়ে আমরা প্রেশার কুকারে বসিয়ে দিই। প্রেশার কুকারে বসিয়ে গ্যাসে কিছুটা সময় জাল করে ছিটি নিয়ে নিই। তো যাই হোক, ওই দিন তো খাওয়া দাওয়া হলো, থাকাও হলো। পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম চা খেয়ে বাড়ি যাব বলে। এই যে আমরা সবাই একটু সেলফি নিয়েছিলাম, তার মধ্যে বোন জামাই এসেও একটু উঁকি মারলো। তো যাই হোক বন্ধুরা, রেডি হয়ে পড়লাম, বাড়িতে যাব, ব্যাগপত্র গুছিয়ে এবার একদম দরজার সামনে বের হয়ে পড়লাম। বড়বাবুকে ডাকছিলাম, কিন্তু বড়বাবু আর উঠছে না। বড়বাবু কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছে না, কারণ ও সকালবেলা উঠে বলছে যে বড় মা, আমি যাব না তোমাদের বাড়িতে, তোমাদের সাথে আমি পরে যাব। পরে খুব একটু খারাপই লাগলো যে ওর জন্য থেকে গেলাম, অথচ ওই আজকে আমাদের সাথে যাচ্ছে না। পরে আবার ঘরের মধ্যে গিয়ে বাবুর সাথে একটু কথাবার্তা বলে, একটু আদর করে ওর সাথে দেখা করে বের হব। তো এই যে বড়বাবুর সাথে বিদায় নিতে আসলাম। সে মোবাইল দেখছিল লেপের মধ্যে বসে শুয়ে শুয়ে। তো বড়বাবু হাই হ্যালো দিয়ে বিদায় নিল। তো এবারে সবাই মিলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর আশেপাশে বাড়িতে ওদের যারা ছিল, ওর কাকা শ্বশুর, তারপর পাশের ঘরের একটা দিদি, তারপরে একটা দিদা, সবার সাথে কথা বলে বিদায় নিচ্ছিলাম। সবাইকে আমাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বলছিলাম। তো কয়েকটা দিন থাকলাম ওদের বাড়িতে, বেশ ভালো লাগলো। এখন চলে যাচ্ছি, খারাপও লাগছে। আর ওই দেখো ছোট বাবুর কাণ্ড, সে কী করছে, একটা ডিমের কেস নিয়ে ও
ওর মা যাচ্ছিল, কিন্তু ওর মায়ের হাত থেকে টেনে সেটা ও হাতে নিয়ে ঝুলাতে ঝুলাতে যাচ্ছে। ওটা কিন্তু সে ছাড়বে না হাত থেকে, একদম হাতে শক্ত করে ধরে নিয়েছে। এদিকে সামনে এক দিদা পড়ছিল, দিদার সাথে কথা বলে বিদায় নিচ্ছিলাম। দিদারা অনেক ভালো, সবাই অনেক হাসি খুশি, অনেক মজার, অনেক হাসি ঠাট্টা করে। তারা আসলে মানুষ হিসেবে বেশ ভালো মানুষ। আর আমার মাইমা তালই মশাই তারাও অনেক ভালো। মাইমা তো অনেক ভালো, কারণ গেলে পরে উনি আমাদের কখনো আসতে দিতেই চায় না, বলে আর একদিন থাক, আর একদিন থাক, এরকম করে করে আরও 4-5 দিন করে ফেলায়। আর যখন আমি যাব তখন শোনে যে আমি বাড়িতে যাব, এই যে পিছনে মাইমা কাজ করছিল, তখন সে আমার ব্যাগপত্র মানে লুকায় রাখে, মানে যাতে আমি আর বেরোতে না পারি, ব্যাগ লুকায় রাখে, না হয় কাপড় চোপড় লুকায় রাখে, মোবাইল লুকায় রাখে। এবারও 2-3 বারই এরকমই করেছে, লুকায় রাখছে যাতে আমি না আসতে পারি। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার আবারও গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা এতটা ঠান্ডা, এখন কিন্তু সকাল নেই, এখন বেলা কিন্তু প্রায় 11:30 বাজে। এখন বের হচ্ছে, কিন্তু কোথাও কোনো রৌদ্র নেই। তো এই যে আমরা ওদের রাস্তায় এসে ভ্যানে উঠে পড়লাম, বাবুকে বিদায় দিলাম, বোনকে বিদায় দিলাম, যে বলছিলাম বাড়িতে যে অনেক ঠান্ডা। ওদেরকে বিদায় দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। খুব খারাপ লাগছিল বাচ্চা দুটোর জন্য, সবার জন্যই খারাপ লাগছিল, কারণ কয়েকদিন কোথাও থাকলে কিন্তু বেশ খারাপই লাগে, একটা মায়া আটকে যায়। কিন্তু যেতেই হবে, আমাদের তো আবার ঢাকাও যেতে হবে। বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, তারপর আবার ঢাকা চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমরা তারপরে কিছুক্ষণ পরে খেওয়াঘাটে চলে আসি। খেওয়াঘাটে এসে ট্রলারে উঠে পড়লাম। নদী পার হচ্ছিলাম, নদীটা বেশ সুন্দর লাগছিল। নদী পার হতে, ট্রলারে খেওয়া পার হতে বেশ ভালোই লাগে। এদিকে ফেরিটাও যাচ্ছিল, ওপার থেকে ফেরিটা ছেড়ে আসছিল। আমরা যখন ট্রলারে উঠি তখন ফেরিটা ওই পারে ছিল, তো ফেরিতে আর পার হতে পারলাম না, তার জন্য ট্রলারে পার হতে হলো। তো খাওয়া পার হয়ে তারপরে আবার অটোতে উঠি, এক অটোতে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি মা ডিম বিক্রি করতেছিল, হাঁসের ডিম। মার বেশ কিছু হাঁস আছে, পাতি হাঁস, হাঁসগুলোতে ডিম পাড়ে, তো ডিম বিক্রি করলো। তো যাই হোক, আমরা সবাই বাড়িতে চলে আসলাম অনেক দিন পর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।